হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো কালকে গিয়েছিলাম আমার বোনের বান্ধবী মনি আপার বাড়িতে। আমি এখানে এসেছি শুনে বারবার শুধু ফোন করে বলছে এসো এসো। একটু গিয়েছিলাম। ওর বাড়িটা বেশি দূরে নয়, হাঁটা 5-7 মিনিট, আর টোটোতে গেলে 2-3 মিনিট। তো আপাকে বললাম চল হেঁটে যাই, কিন্তু এই যে বাচ্চাগুলো আছে ওরা তো হেঁটে যেতে পারবে না, সেই জন্য টোটোতে এলাম। তারপর টোটো থেকে নেমে গলিতে হাঁটছি আমরা, আর আমি আমার আপাকে বলছি আর কতগুলো গলি আছে রে, গলি যে শেষ হচ্ছে না। সো ফাইনালি আমরা পৌঁছে গেছি বাড়িতে। আমি এর আগে কোনোদিন আসিনি, এবারই প্রথম আসছি। তারপর তোমার দিকে আমার কোলে উঠে বসে আছে। তারপর মনি আমাদের দোকান থেকে কুরকুরে এনে দিয়েছিল, সেটাই খাচ্ছিলাম। তারপর আমাদের চা বিস্কুট দিয়ে দিল, কাপগুলো দেখতে সুন্দর লাগছিল বলছিলাম আপাকে। তারপর বিস্কুটগুলোর ডিজাইনটা দেখো, ফুলটা দেখো কত সুন্দর লাগছিল। আমি আপাকে বলছি এটা ভিডিও করে নিই, খুব সুন্দর লাগছে দেখতে। খেয়ে দিয়েছিল সেদ্ধ ডিম, তারপরে পোলাও, মাংস। আমরা সবাই এখানে খেতে বসে পড়েছি। এত খেয়েছি যে উঠতেই পারছিলাম না। তারপর মনি আপা ওদের জায়দের বাড়িতে নিয়ে গিয়েছিল ঘুরতে। আরও দুটো জায়ের বাড়িতে নিয়ে গেছিলো ঘুরতে, কিন্তু ভিডিও করা হয়নি। এখানে বাচ্চাটার জন্য আমি ভিডিও করলাম। তোমরা দেখো কি কিউট বাচ্চা ছেলে, দেখলেই আমার ভালো লাগে, বলে নিতে ইচ্ছা করে, চুমু খেতে ইচ্ছা করে, চটকাতে ইচ্ছা করে। তারপরে এই যে আমাদের মহারানী আমাকে ধরে টানছে, মানে ওর কোথাও গেলে বিরক্ত ধরে যায়, কখন বাড়ি যাবো কখন বাড়ি যাবো তাই বলে আমাকে ধরে টানছে। তো আমাদের ওখান থেকে বেরোতে সন্ধ্যা হয়ে গিয়েছিল। তারপর আমরা টোটোতে উঠে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। 2-3 মিনিটের রাস্তা, তারপর টোটো। আমি হলে তো হেঁটেই যাবো, কেন ভাড়া দেবো শুধু এইটুকুর জন্য। তারপরে যে বাড়িতে ঢুকে পড়লাম। এই যে ঘরটা দেখছো, এই ঘরটায় আমি আসলে থাকি, তাছাড়া কেউ থাকে না। এখন ড্রেস চেঞ্জ করে নাইটি পরে নিলাম। আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। টাটা।